কদিন আগেই পানিতে তলিয়ে গিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। মরুর দেশটিতে নেমে আসে ভয়াবহ বন্যা পরিস্থিতি। দুবাই, শারজা, আরব আমির শাহীর মতো উন্নত শহরগুলো এক প্রকার পানিবন্দী হয়ে পড়ে। এবার বন্যা এলো আরেকটি আরব দেশে। সৌদি আরবের টানা বর্ষণে সৃষ্টি হয়েছে বন্যা। পানিতে ডুবেছে রিয়াদ, দিরিয়া ও হুরাইমালা, ধুরমা, আল কুবাইয়া অঞ্চল। যত বয়স বাড়ছে পৃথিবীর, তত ঘনিয়ে আসছে কিয়ামত। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা অনেক কথাই ফলতে শুরু করেছে কেয়ামতের আলামত হিসেবে। তিনি বলেছিলেন, কেয়ামতের আগে ব্যাপক হারে বেড়ে যাবে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। এতে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে উল্টোটা। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্য। গত বছর সৌদি আরবে ঘন সবুজের দেখা পেয়েছে বিশ্ববাসী। বৃষ্টির পর মরুর বুকে গজিয়ে ওঠে চারাগাছ। স্যাটেলাইট থেকে সেই অঞ্চল সবুজাভ আভায় ধরা দিয়েছিল। দেশটি এখন চাক্ষুষ হলো বন্যাতেও। তবে কি কিয়ামত সন্নিকটে? সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে বিভিন্ন সড়ক। এমনকি পানির তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে গেছে গাড়িও। ঝড় বৃষ্টির কারণে বন্ধ রাখা হয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান। কিং খালিদ ইউনিভার্সিটি, নাজরান ইউনিভার্সিটি সহ সৌদির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রেও ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে বন্যা পরিস্থিতির কারণে। সৌদি আরবের আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, প্রতিকূল অবস্থা থাকতে পারে আরও একদিন। অব্যাহত থাকতে পারে মাঝারি থেকে ভারী বজ্রসহ ঝড় বৃষ্টি। এমনকি হতে পারে শিলাবৃষ্টি। সৌদির পূর্বাঞ্চলের কিছু অংশ এবং উত্তর সীমান্তের পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে পৃথিবী, হচ্ছে আধুনিক। সৌদি আরবও পিছিয়ে নেই। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এমন অনেক কিছু বৈধ করেছে দেশটিতে, যা একটা সময় কল্পনাতীত ছিল। নবীর স্মৃতিধন্য সৌদিতে ঢুকে পড়বে পশ্চিমা সংস্কৃতি, সেটি কেউ ভাবতে পারেনি গত শতাব্দীতেও। আল্লাহর পবিত্র ঘর যেই দেশে, সেই দেশের অনেক কিছু দেশটির সত্যিকার নীতিবিরুদ্ধ। স্রষ্টাও তাই দেখাচ্ছেন তার শ্রেষ্ঠত্ব। আবারও মনে করিয়ে দিচ্ছেন, তিনি যেমন দিতে জানেন, তেমনি নিতেও জানেন। সূরা হাদিদের ৪র্থ আয়াতে আল্লাপাক ইরশাদ করেছেন, তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে এবং যা কিছু তা থেকে বের হয়, এবং আকাশ থেকে যা কিছু বর্ষিত হয়, আকাশে যা কিছু উত্থিত হয়। তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সঙ্গে আছেন এবং আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সব সময় অবগত।